হয়নি গো। বাইরে রাংটা দেখলে বলবি কেনে আকাশে থাকে, কিন্তু তার নজরটা ওই ভাগাড়ের দিকে। চাতক পাখিকে দেয় মাটিতে থাকে, কিন্তু চেয়ে থাকে ওই মেঘের দিকে। কত নদী পথের পাশে পড়ে থাকে, কোন নদীতে নারায়ণ আছে কেউ কি বলতে পারে গো? কেউ কি বলতে পারে? আমি হংকাস করি। দাদা যেদিন মেয়েদের নিয়ে থিয়েটার করার সংকল্প করলেন, হন্তদন্ত হয়ে আমি তোমাকে এসে ছুটে এসে বললাম। তুমি একবার হেসে বললে বাঁচা গেল, মিশেতে আর রানীর সাথে দেখতে হবে। খুব হচ্ছে আমি চললো। ওমা, তাকে বেগুন ভাজা দিয়ে হাত গুটি দিয়ে চলবে? গরম গরম লুচি খেলো, তারপর যেতে হয় যাও। তুমি যদি সব কথা এমনি করে উড়িয়ে না দিতে, তাহলে দাদারা আজকে হাল হতো না। তোমার চোখে কি একটা জলও নেই? কাঁদতেও পারো না? মদ ছেড়ে মানুষটা কি বসা করে যাবে? ঠাকুরকে তো আমি কত ডাকছি ঠাকুরপো, তুমিও ডাকো ঠাকুরপো। তবে আর কি, স্রোতের টানে গা ভাসি দাও। তোমার দুঃখে শেয়াল কুকুর কাঁদবে। মানুষ থাকবে, তবে দুঃখে নয়, আনন্দে। আজ যাকে পাতাল বলে সবাই ঘৃণা করছে, একদিন মহাকবি বলে তাকে সবাই পুজো করবে। মহাকবি? তোমার মহাকবি কি করছে জানো? থিয়েটারের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে। বাঁচা গেল, তাহলে আর 9:30টায় ভাত দিতে হবে। ওই বার্গার কোম্পানি ছাড় খাবে। আরে বাবা, চাকরি চলে গেলে খাবেটা কি? কেন? থিয়েটার তো রইল। থিয়েটার তো আজ আছে কাল নেই। না বলে মানে পাবে, লোকসান হলে হারিয়ে চলবে না, সেটা বলো। সব বুঝে লাভ কি? যা চাকরি সে তো আমাদের চেয়ে কম বোঝে না। কবির কথায় পড়নি, সময়ের সার বর্তমান। ঠিক বলেছো শোনা, ঠিক বলেছো। The past no future, however future. Let the day pass by day. Act in the living present. Art with and God for it. ওকে কথা গো, বডির নাম করে ফেললে যে। দাও, এগুলো দাও। তুমি এখানে বসো, আমি তোমার জন্য মহাপ্রসাদ নিয়ে আসছি। দাদা, সত্যি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, I have decided to resign. কাল সোমবার তাহলে আমি চাকরিতে ইস্তফা দেব। এমন ভালো চাকরিটা তুমি মুখের কথায় ছেড়ে দেবে দাদা? সাহেব চাকরি আজকাল 150 টাকা মাইনে পাচ্ছ, 2 বছর পরে হয়তো 500 টাকা মাইনেতে পারবে, গর্ববোধ হয়েছে। না হয়তো হবে অপু, কিন্তু সমস্ত মন প্রাণ দিয়ে আমি থিয়েটারে সেবা করলে 10 বছরের থিয়েটারে অনেক উন্নতি হবে। থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লাভ হতো। সবাই বলে যে যার যত সভ্য তার স্টেজ তত উন্নত। আমাদের পেশাদার মঞ্চ ছিল না, আমরা এতদিন পর সে অভাব পূর্ণ করেছি। ভালো নাটক নেই, ভালো অভিনেতা নেই, ভালো ফুল টাইম ম্যানেজার নেই, একনিষ্ঠ কর্মী নেই, নেই এমন একজন সাধক যে শুধু ধ্যান করবে থিয়েটার, স্বপ্ন দেখবে থিয়েটার, কামনা করবে শুধু থিয়েটারের উন্নতি। আমি এই অভাব পূর্ণ করবো। বাংলা রায়কে সত্যিকার সাধনা মন্দির করে তুমি তোমার নিজের কি সর্বনাশ করছো বুঝতে পারছো না। নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতেরা তোমার নাম শুনলে কানে গঙ্গা জল দেয়। রাত্রে তারাই থিয়েটার দেখে আর মেয়েদের গান শুনে এনকার দেয়। গ্রামের মানুষরা তোমাকে মাতাল বলে, আর যখন পাঁচ চাইতে আসে তখন বলে স্যার। মেয়েরা তোমাকে দেখলে এক কড়া ঘুমটা দেয়। অথচ থিয়েটারে গিয়ে এরাই নাটকে গিরিশ ঘষে পায়ের ধুলো। দাদা, তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটু খুশি হয়নি। খুশি হয়নি? খুশি হয়নি? আর I thought otherwise. বেশ আমি তোমাকে কথা দিচ্ছি বাবু, তোমার মতো সেও যদি আমাকে বাধা দেয়, চাকরি তো আমি
ছাড়বই না, এটারও আর করবো না। দাদা দাদা তুমি পায়ে ধুলে দাও, দাদা পায়ে ধুলে দাও, আমি বৌদিকে এক্ষুনি খবর দিচ্ছি। বৌদি বৌদি চায় না যে আমি থিয়েটার করি, অথচ আমার এত বড় সংস্থার আগে তো কেউ ছিল না। থিংস আর নট হোয়াট দে সিং। এই না ধরো। থ্যাংক ইউ। এটা কিন্তু তোমার ভুল হয় না। বাজার থেকে চাল ডাল আসুক আর না আসুক, মদ ঠিক আসবে। লোকে স্বামীর নেশা ছাড়াবার চেষ্টা করে, আর তুমি তার যোগান দিয়ে চলেছ। এতদিনের নেশাকে জোর করে ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল হওয়ার চেয়ে তুমি আমার হাতে সেবন করো। আচ্ছা শুনো, সবাই তো আমাকে মাতাল বলে ঘেন্না করে। এসব তোমার আমাকে দেখে ঘেন্না হয় না? না, আমি তো দেখছি সবাই মাতাল। কেউ প্রেমের মাতাল, কেউ পয়সার মাতাল, তোমার ভাই আবার ভাই মাতাল। দেখি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। নাট্যাচার্য কে বলেছে? আমাদের ঠাকুর বলেছেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। তোমার নামটা কি বাবা? আমার নাম রাখাল। বলো বাবা, কি বলতে এসেছো? হ্যাঁ বলো বলো, নির্ভয়ে বলো। আমার আবার এই নেশাটা জমে উঠলে কান্নাটা একদম বন্ধ হয়ে যায়। পরমহংসদেব সুরের মিত্র মশাই বাড়িতে এসেছেন। রামদত্ত আমায় নিমন্ত্রণ করেছিল বটে। হ্যাঁ, আসলে আপনার তো মনে নেই, তাই ঠাকুর আমাকে পাঠালো আপনাকে নিয়ে যেতে। বটে? ঠাকুর নিজে পাঠিয়েছেন ওকে নিয়ে যেতে? ওগো, তুমি আর দেরি করো না, তাহলে ওনার সাথে চলে যাও। Why do I care for those ঠাকুর? এরা মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ দিয়ে তাদের পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়ায়, পাটে ছি, ও কথা বলতে নিয়েছি। আপনি জানেন না, আমাদের ঠাকুর সেই ধরনের ঠাকুর নয়। আরে যাও, পরমাংশ রাজংশ সব সাদা সবাই। তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো তার বুজরুকিতে ওই সুরেন মিত্তির আর রামদত্ত বলতে পারে, বাট গিরিশ ঘোষ is hard not to tell. এ বড় শব্দ চিজ। বেশ তো, আপনার না হয় আপনি যাবেন না, তাই বলে আমার সামনে আমার ঠাকুরকে আপনি গালাগাল দিচ্ছেন কেন? আমি মনো মাতা, আমার সারা মুখের ভাষাটাই এরকম। বাবা বলতে সারা বড় ফেলি, গান আমি দেহ কেন? তোমার ঠাকুর হচ্ছেন নরদেহে নারায়ণ, এই রাম সে কৃষ্ণ হরিষ্ঠা রামেশ্বরীতে আছেন আপনি শ্রীহরি। তুমি হাস্য কেন? মনে হচ্ছে যেন সব রাজা ধর্মণী পেয়ে গেছে। ঠিক তাই, তুমি যাবে না? না, কখনো না। শোনো রাখাল মহারাজ, তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো তার হুকুম মানতে আমি অক্ষম, কারণ আমি তার গোলাম নই। বেশ, তাই বলি গে। তুমি বড্ড বেরোসি, তুমি থার্ড কি বুঝো না। বিমল তোমার ঠাকুরকে বলে দিয়ে বলো আমার অত্যন্ত মাথা ধরেছে। বেশ, তাই বলছি। নমস্কার। সারা ঘরে সারা। তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে? ময়ার সাপে ধরেছে, না দিলে তোমাকে কিন্তু ছাড়বে না। যাও, গিরিশ ঘোষ জমে দেওয়া রয়েছে। মাল সাপে ধরলে পেটটা কেটে মরে যায়। যাক সেই কথা, কোথাও জড়ি আমায় চেপে ধরেছে। আমি চাকরি ছেড়ে থিয়েটারে হোটেল ম্যানেজার হব। আমি ভাবছি কালি অফিসে গিয়ে আমি চাকরিতে ইস্তফা দেবো। শুধু তোমার মোটামুটি অপেক্ষা। আর তাছাড়া তুমি বলছিল তুমি নাকি খুশি নাও। সত্যি ভেবে রাখো সব, ভেবে রাখো আমার সমস্ত শক্তি যদি থিয়েটারের পেছনে ব্যয় করি, বাংলায় একটা আদর্শ আমি নাটক লিখবো, আমি অভিনয় শেখাবো। তুমি কি আমার সাধনা তবে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তোমার আরো আমি ছাড়ুনি বলে তুমি কি বলছো? কারণ তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার তো জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার। শুনো, তুমি হবে বাংলার অগ্রগতির জন্য। তুমি হবে এই দেশের অভিনেত্রীদের পক্ষে কিশোরী। তোমার এত বড় প্রতিভার
যথা মাং প্রপত্তান্তে তাই তথৈব ভজন্মঃ। যে যেভাবে আমাকে সাধনা করে আমি তার মধ্যে তাকে ঘোড়া দিই। তবে আর কি রঙ্গালয়ের সেবা করি তুমি একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। পায়ের ধুলো দিন বৌদি, একটু পায়ের ধুলো দিন। আপনি এই বাংলার রঙ্গমঞ্চকে বাঁচালেন, মনে হচ্ছে আপনার শক্তি লাভ হয়। বসুন দশরথ, আমি বেগুনি ভেজে নিয়ে আসছি। হঠাৎ কি মনে করে অমৃত? গুরু, একটা ভালো মাল এনেছি, একটু টেস্ট করে দেখুন। তুমি টেস্ট করে মানে আস্বাদন করে দেখেছো তো? আরে তোবা তোবা, এই গুরুর ভোগ কি এই শিষ্য টেস্ট করতে পারে? বুঝলেন, মালটা এখনো বেশ কচি আছে, এই যদি কিলিয়ে পাকিয়ে নিতে পারেন তাহলে একটা অপূর্ব জিনিস হয়ে দাঁড়াবে। মেয়েটার যেমন গলা আর তেমনি ভাব। ও মেয়ে এনেছো? আগে তাই হ্যাঁ। বলো। ওই তোমার একটা দোষ, সামবাজার সোজা বাগবাজার আসবে দাঁড়ায় ধর্মতলা দিয়ে ঘুরিয়ে আস। আরে গুরুর কাছে আসতে হলে তো এই ধর্মের তলা দিয়ে আসতে হয়। হ্যাঁ, এইদিকে ডাকো। আমি সরকারি মেয়ে। আচ্ছা তুমি কি না রশির কোনো কথা বলতে পারো না? আরে রসিয়ে না বললে যে আমাকে বসিয়ে দেবেন গুরুদেব। ওই একটা গুণেই করে খাচ্ছি, রাজা সাহেবের মানায় না। সাহেব সাহেবের লোকে কুকুর লেলিয়ে দেয়, আর প্রেমিক সাজলে প্রেমিকারা মোর্চা যায়। আরে প্রেমিকদের ভাঁড় সাজি, আর আপনাদের জন্য বস্তিতে বস্তিতে ঘুরে নায়িকা কুড়িয়ে আনি। হ্যাঁ, তাহলে মেয়েটিকে ডাকি। বেনি বেনি, আয়। গুরুর চোখ যে একটা ছাড়া হয়ে গেছে। নাম তোমার? একদিন আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। এর আগে কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, তবে সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে দু এক নম্বর পাঠ করি আর গান গাই। লেখাপড়া জানো? কিছু কিছু জানি। কে আছে তোমার বিনোদ? এই এক মা ছাড়া তিনপুরে আর কেউ নেই গুরু। এই মা রিটায়ার করেছে, তাই মেয়েকে টায়ার লাগিয়ে পথে বেরোতে হয়েছে। একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হ্যাঁ না তাই ভাবি, এসবই আমার পাঠ। আপনি আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় সাধ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার সে স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। বেশ, এখানে গান গাও দেখি। গলাটা ছেড়ে একটা বেশ ভালো
এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর নেই। কাগজওয়ালারা তাকে উপাধি দিয়েছে নটিগুলো সম্রাজ্ঞী। মাসি, না মাসি, আমার মারা গেছে, আর জমিদারি রাখুন আমিই মালিক। জমিদারি পেয়েছো? বেশ, বেশ। তাই ছোটখাটো জমিদারি বুঝি? না, খুব ছোট নয়, বছরে আয় প্রায় 5 লাখ। মা, মা, আমাদের কুলের স্বামী ফিরে এলেন। কে এসেছে মা? কি রাধাবাবু, তুমি কতক্ষণে এসেছো? অনেকক্ষণ। কবে এসেছো? আজ সকালেই এসেছি। গাড়ি থেকে নেমেই শুনলাম কাগজওয়ালা চিৎকার করছে নটিগুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলাম, আর মনে হলো প্রভাতে উঠিয়া মুখ হেরেনু, দিনও যাবে আজ ভালো। আর সঙ্গে সঙ্গে নটিগুলোর সাম্রাজ্ঞীকে একেবারে সশরীরে দেখতে চলে এলে। তোমার রাগ হচ্ছে না রাধাবাবু? না বিনোদ, তোমার ছবি দেখে প্রথমে একটু দুঃখ হয়েছিল, কিন্তু তোমাকে সশরীরে দেখে তাও জল হয়ে গেছে। রাধাবাবু, মনে হচ্ছে তুমি যেন যোগাসন থেকে উঠে এলে আমাকে দর্শন দিতে। রাধাবাবু, চরণে তোমার কিঙ্কিনি সম সাধ হয় মোর বাজিরে, অঞ্জলি দিতে প্রাণ চাটন নাহি ফুল মোর সাজিরে। চুপ করো, চুপ করো রাধাবাবু, চুপ করো। তোমার কণ্ঠস্বরে বড় জাদু, কথায় বড় মায়া। কত লোক তো আমাদের এই মায়াপুরীতে আসে, তারা ছুরি ছুরি কথা বলে প্রাণ উজাড় করে দেয়, তাদের কথায় কান জুড়োয়, কিন্তু মন পড়ে না। তুমি তো পেরে না কিছু, তুমি শুধু দিতেই চাও। তুমি তো জোর করে কখনো কিচ্ছু চাওনি রাধাবাবু, না পেয়েও হাসি মুখে ফিরে গেছো। আর আমার দু চোখে বয়ে গেছে শ্রাবণের ধারা। বিনোদ, রাধাবাবু, কি করলে? বউটা বাঁচালো? রূপে লক্ষ্মী, মনে সরস্বতী, একটা ছেলে হয়েছে জানো, দেখলে দু চোখ জুড়িয়ে যায়। কিন্তু আমাকে যদি তুমি বিয়ে করতে, এসব কিছু তো তুমি পেতে না রাধাবাবু। এসব কিছুই তো আমি চাইনি বিনোদ, আমি শুধু তোমাকেই চেয়েছি। চেয়ে পাও না কেন জানো? তোমার হাতে আমাকে তুলে দিয়ে আমি তোমায় নষ্ট করতে চাই না রাধাবাবু। যে মানুষ বটবৃক্ষের মতো অসংখ্য অনাথ আদরকে আশ্রয় দিতে জন্মেছে, আমি তাকে স্বার্থপরের মতো ছিনিয়ে নিতে চাইনি। তুমি যা ভেবেছিলে আমি তো নই রাধাবাবু, আমি আজন্ম অপরিত্রী। অভিনেত্রীরা তো ঘৃণার পাত্রী নয় বিনোদ, এই এক সাধনার জগৎ। এই আনন্দের রাজস্ব যজ্ঞে নিজেকে উজাড় করে দাও, জীবন ধন্য হয়ে যাবে। আর কিছুটা হয় না রাধাবাবু, প্রথম যখন থিয়েটারে আমরা আর থাকতে পারছি না। এক মনিব যাবে আর এক মনিব আসবে। কে আসবে? 25,000 টাকা জলে ফেলে দিতে। আমি যদি আসি? তুমি থিয়েটার কিনবে? না বিনোদ, কিনবে তুমি, টাকা দেব আমি। কিন্তু কি স্বার্থ তোমার? তোমার মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে, এই স্বার্থ। তুমি যাও রাধাবাবু, যাও, আর কখনো এখানে এসো না। যে দানের প্রতিদান আমি দিতে পারবো না, সে দান আমি গ্রহণ করবো না রাধাবাবু। তুমি তো জোর করে কখনো কিচ্ছু চাওনি, না পেয়ে হাসি মুখে ফিরে গেছো। যাও, যাও, তুমি আর কখনো এখানে এসো না। আসবো বই কি, তুমি না বললেও
আসবো? কেন আসবে? তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করিনি। আমি তোমাকে প্রত্যাখ্যান করছি, তবুও কি তোমার লজ্জা নেই? বিনোদ, ভালোবাসায় লজ্জার স্থান নেই বিনোদ। রাঘববাবু, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। কথা শোনো, কথা শোনো রাঘববাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর নও। এখন তোমার অনেক মান, অনেক মর্যাদা। এখানে এলে লোকে যে তোমার নামে কলঙ্ক দেবে। কলঙ্ক? বিনোদ, তোমারও লাগিয়া কলঙ্কের হাত গলায় পড়িতে শুরু। রাঘববাবু, রাঘববাবু, ও, কোন কাঁদতে গেল? तुम्हारे नाम विनोद बीबी। আগে হ্যাঁ, तुम्हें बहुत अच्छा एक्टिंग करते पाए और देखने भी बहुत खूबसूरत আছে। শুনে খুশি হলো। আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो, हमें कम से कम 8 रोज तुम्हारा ये तत्व पीछे देख ले, सब कुछ बातचीत हमें समझते न पाले, लेकिन तुम्हारा गाना, मूवमेंट एंड मॉड्यूलेशन हमें एकदम बुद्धू बना दे। हमें खुशी होके रसराज की माता एक तो नेकलेस तुमको भेज दिया, तुम काहे हमको बख्शिश एक्सेप्ट ना कर ले विनोद देवी? ও, আপনারই নাম তাহলে বুড়বকরা। हमें समझा लो कि वो नेकलेस तुम्हारे पसंद ना अच्छे, वही के लिए हमें एक जुड़वा नेकलेस दिया से अमर, हमें अपना हाथ में एक चीज तुम्हारे पढ़ाएं दिवे। দাদাজি, নিকলে পছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই। বেতনের ওপর উপরে নিলে তার নাম হয় ঘুষ। আপনার বক্সে যদি দিতে হয়, আপনার প্রধান চৌধুরীকে দেবেন। तुम थिएटर छोड़कर एक तुम हमको बन जाओ, না, हमें तुम्हारे 1000